করেছি, তাই তোমাদের বিনা কারণে আমি থাকতে দেবো? যত সব সহ্য হয় না এদের, যে কেন যে ভাড়া দেয় কে জানে। কি সকালবেলা তো বকবক শুরু করলো তুমি? বকবক করছি কি এমনি? কেন পাশে ওই যে সীমা দিদির মা কি বললো তোমাকে? আগের মাসে ভাড়া পাবো বললো, এই মাসে দিয়ে দেবো বৌমা। আজকে কত তারিখ? 5 তারিখ। 5 তারিখে তোমার ভাড়াটা দিয়ে দেবো, কিন্তু আজকে 5 তারিখ হয়ে সেখানে 6 তারিখে পড়ে গেল, সেটা ভাড়াটা তো দিল না। এখন বলছো বৌমা 2 মাসের ভাড়াটা 3 মাস পড়ুক একসঙ্গে দিয়ে দেবো। আমার একটু অসুবিধা আছে। আর তোদের অসুবিধা দেখতে গেলে আমাদের চলবে কি করে বলো তো? এই জন্য তোমাকে বলি, যাকে তাকে না ভাড়া দেবে না। প্রত্যেক মাসে যদি ভাড়ার টাকা ঠিক মতন ভাড়া দিতে পারে তাহলে রাখো, নাহলে তাড়িয়ে দাও না। তাড়িয়ে দাও কেন তুমি? আরে বাবা, উনি তো অনেকদিনই আছে, উনি তো ভাড়া কোনো মিস করেনি। এবার হয়তো 3 মাস দিচ্ছে না, কোনো একটা সমস্যা আছে, তাহলে দেবে। তাতে কি হয়েছে? তাতে চিলামিলির কি আছে? একটা অসুবিধা আছে উনি তার জন্য দিতে পারছে না। উনি তো বলছে 3 মাসের টাকাটা একবার দিয়ে দেবে। হ্যাঁ, একবারেই দেবেই বলেছে। তখন 3 মাসের ভাড়া যদি তখন বলে আমি আবার 4 মাসে দেবো, আমি কি ধর্মশালা খুলে রেখেছি নাকি? হ্যাঁ, আরে না, ওই কাকিমা খুব ভালো, খুব হয়তো কোনো প্রবলেম আছে না, সেই জন্য দিচ্ছে না। উনি খুব ভালো মহিলা, আর ওনাদের পরিবারটাও খুব ভালো, দেখেছেন? আর কোন উল্টো পাল্টা পরিবার আনবো তখন আবার সব এক সমস্যার ভিতরে পড়বো। আর তুমি না সত্যি এক ভাড়া নিয়ে মনে হচ্ছে আমি ভাড়ার টাকা আমি খাই। ওই ভাড়ার টাকা তো তোমারই শুধু লাগে, তুমি হাত খরচা করো। আমার লাগে বলে তাই জ্বালাটা আমার, বুঝেছো? ওই ভাড়ার টাকাগুলো নিয়ে তুমি সোনার দোকানে দিই প্রত্যেক মাসে, তাই এক একটা আমি ভাগ করে রাখি। একটা সোনার দোকানে দিয়ে জামা প্যান্ট কিনি, মানে আমার খরচা আমি চালিয়ে নিই। ওই জন্য জ্বালাটা আমার উপরেই ছেড়ে দাও তুমি। তো 3 মাসের ভাড়া বলে এইভাবে সহ্য করা যায়? হ্যাঁ, আরে বাবা, দেবে দেবে, তুমি তুমি করে দেবে। উনি বলেছে যখন 3 মাসের টাকা একবার দেবে, উনি খুব ভালো মহিলা। যাও তুমি তাদের খেতে বলতে দেবে তো? পারো। আরে হ্যাঁ, উনি খুব ভালো, কোনো সমস্যা আছে রাগারাগি করো না। ওনার ফ্যামিলিটা খুব ভালো, তুমি জানো না। আবার কোন ফ্যামিলি বাবা উল্টো পাল্টা বোঝো না, কত রকম আর যদি লোকজন। আবার পরের মাসে যদি না দেয়? আরে দেবে বাবা, দেবে। দেখো, পরের মাসে যদি আমাকে ভাড়ার টাকা না দিয়েছে, একদম পরিষ্কার ভাবে বলে দিলাম, আমি কিন্তু ওদের ভাড়া তুলে অন্য বাড়িতে ভাড়া বসাবো। আমি তো বলে দিলাম তোমাকে। আরে বাবা ঠিক আছে। আর পাশেও তো একটা ঘর পড়েই রয়েছে, ওই ঘরটা তো কবে ধরে পড়েছে। যেই ভাড়া আসে, আমার ভালো ফ্যামিলি হয় না আমি দিই না, তুমি তো জানোই। দেখো আমি ঝগড়াঝাটি পছন্দ করি না, আমি একটু নিলিবিলি থাকতে চাই। মানে ফাঁকাটা রয়েছে, দেখো যদি আবার কেউ ভাড়া টাড়া আসে বলো। আর বাইরে বোর্ডটা টাঙিয়েছো যে ঘর ঘর ভাড়া ফাঁকা আছে? আরে বাবা, সব টানানো আছে, আমি টানিয়ে দিয়েছি বাবা, আমি সকালবেলায় টানিয়ে দিয়েছি, খেয়াল করো তুমি। যেন ধর্মশালা, তোমার অফিসে যেতে দেরি হবে হ্যাঁ, না, তাড়াতাড়ি বসে তো ফোন ঘাটছো। তাড়াতাড়ি খাবার তৈরি করো। দাদা পেঁয়াজি হবে? হবে। 4টে পেঁয়াজি দেবেন তো একটু। 4টে পেঁয়াজি তাড়াতাড়ি করবে না? বলছি কি, তুমি আমাকে এত ফোন করে তাড়াতাড়ি ডাকলে কেন? কিসের জন্য? ফোন করলাম এক কারণে, যে এইভাবে আর লুকিয়ে চুরি করে প্রেম করা ভালো লাগছে না আর গো। ও, তা কি করতে চাইছো এখন? আমি বলতে চাইছি, আমি একটা ঘর ভাড়া দেখছি, হ্যাঁ। আমার দুজনে একসঙ্গে সঙ্গে পার্টি। হ্যাঁ দেখো, আমার মেয়ে তো বড় হয়েছে, কম বেশি তো সবকিছুই জানে। আর তুমি তো আমার সংসারে সবকিছুই চালিয়ে দাও। তাহলে এক কাজ করি, তাহলে তুমি ঘর ভাড়া দেখো, আর আমি মেয়েকে বলে রাজি করিয়ে দেখো। ওর বাবা তো সেই ছোটবেলায় চলে গেছে, তারপর থেকে তোমার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে। আর তুমি যাওয়া আসা করছো, কম বেশি মেয়ের সবকিছু দিচ্ছ। হুম, সবকিছু দিচ্ছ তুমি। আর মেয়ে সবই জানে তোমার বিষয়ে, অসুবিধা হবে না। আমি তাহলে মেয়েকে জানাই। তাহলে ঠিক আছে, এই চপ টাকা পরে কথা কথা বলছি। দাদা দাও না পেঁয়াজি, দাও না দাদা, এই তো ভাবছি তো, দাও না দাদা। তাহলে তুমি কি এখন যাবে আমাদের বাড়িতে নাকি? আর শোনো না, আমি ঘর ভাড়া তাহলে আমি কথা বলে দিচ্ছি, আমি দেখেছি ঘর দেখাও হয়ে গেছে আমার। ঠিক আছে, তাহলে তুমি ঘর ভাড়াটা দেখো। তাহলে দেখে তুমি আমাকে তাহলে জানিও, ঠিক আছে? ফোন করে জানিয়ে দিও। সকালে তো আমার আবার ডিউটিতে যেতে হবে, তাহলে তুমি আমাকে ফোন করে জানিয়ে দিও, বুঝতে পেরেছো? আমি আমি আজ রাতে কথাই, কিন্তু কালকে কিন্তু চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর আমার তো মেয়ের দিক থেকে কোনো প্রবলেম নেই, আমি কারণ জানি। মেয়ে তো আমার সবই জানে কম বেশি, তোমার বিষয় আমার বিষয়। ঠিক আছে, ঠিক আছে, নাও পেঁয়াজিটা নাও। নিচ্ছি দাও তাড়াতাড়ি পেঁয়াজি দিতে। কি বলছি, আমি তোমাকে কি বলছি, তুমি মেয়ে চিন্তা করো না, মেয়ে আমার দায়িত্ব থাকবে, কোনো আচ্ছা, তোর চিন্তা করবে না। ঠিক আছে, ঠিক আছে, কোনো আমি যেরকম আছি সেরকম থাকবো, তোমার আরো দরকার আমি যা থাকবে আমি করবো, আচ্ছা ঠিক কিন্তু আমার আছে। সাথে তোমার থাকতে হবে। ঠিক আছে, নাও নাও, চপটা হয়ে গেছে মনে হয়। দাদা বাকি রাখবে, আমি কালকে দিয়ে যাবো। চলো। আবার বাকি কেন? পয়সা নেই? পয়সা আছে, খুঁজে নেই, ফোন পে নেই বাড়িতে, এই দোকানে আবার দেখতে পাচ্ছ না, ফোন পে নেই। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো। চলো। পূজা মা, হ্যাঁ মা। রান্নাঘরে রান্না হয়ে গেছে তো? হ্যাঁ মা, রান্না বান্না সব হয়ে গেছে। আমি তো এখন রান্না করতে পারি না, তাই না মা বলো? রান্না হ্যাঁ। ভালো হয় না বলো? হ্যাঁ, তুই যা রান্না করিস আমার সত্যি খুব ভালো লাগে। তুই যে এত সুন্দর রান্না শিখে গেছিস। বলছি কি, শোন না, তোর সাথে একটা কথা আছে। কি কথা মা বলো? বলছি কি, এই ঘরটা না আমরা ছেড়ে দেবো, বুঝলি? কেন মা? ওই কাকু আছে না, কাকু বললো অন্য কোথাও একটা ভাড়া দেখছে, বুঝলি? ওখানে আমরা 3জন থাকতো। কাকু তো এখানে আসে, লোকজন আলোচনা করে একটা, বুঝেছিস তো, সবাই তো দেখিস তো কম বেশি আলোচনা করে। ওই জন্য এখান থেকে ওখানে চলে যাবো। তো কাকু কালকে ঘর ভাড়া দেখে নেবে।
মা এখান থেকে ছেড়ে যদি ওখানে যাই তো ওখানেরও তো লোকজন ওরকম বলবে, তখন কি বলবে, বলবা? কিন্তু ওখানে তুই বাবা বলেই করবি, তুই বলবি আমার বাবা, বুঝেছিস? তুই তো কম বেশি সব জানিস, দেখ তুই বলবি আমার বাবা, তাহলে তো আর কেউ জানতে পারবে না, হ্যাঁ, এখানে যেন এমনিও সবাই জানে। কাকু তো ভালো না মা, হ্যাঁ, আমাকে সব কিছু এনে দেয়, আমার জামা কাপড় থেকে আমার পড়াশোনার খরচা অবধিও চালায়। সেই জন্য তো বলছি, দেখ তোর বাবা সেই তুই ছোটবেলায় চলে গেছে, আর কোনো খোঁজ পাত্তা নেই, আমাদের একবার ফিরেও তাকায়নি যে আমরা কি করছি, তোকে কিভাবে মানুষ করেছি। দেখ আমি আমার একার পক্ষে সম্ভব নয়, একটা মেয়ে ছেলে মানুষ, একটা কি বলতো একা চলা যায় না এই এই এখনকার যুগে, একজন না একজন সাপোর্টের লাগে। তাই সেইখানে দাঁড়িয়ে উনি আমার পাশে এসে দাঁড়িয়েছে, আর তোকে সেই ছোটবেলা থেকে উনি কিন্তু দেখাশোনা করছে, উনি যদি না দিত আমি কিভাবে এতটা দূর এগোতাম বল। ঠিক আছে মা, যেটা তুমি ভালো বোঝো সেটাই করো, তুমি যেটা করবে আমি সেটাই মত ঠিক আছে। আছে, ঠিক তোর আছে, কোনো আপত্তি নেই না তো? মা আমার কোনো আচ্ছা আপত্তি ঠিক নেই। আছে, তাহলে আছে। হাত মুখটা ধুয়ে হ্যাঁ, নিয়ে হাত মুখটা ধুয়ে আসো তুমি, আমি তোমার না খাবারটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ কি শুরু করে করেছে বলো তো ওই চয়নদারা, হ্যাঁ ভাড়াটা নিয়ে। চয়নদা দেখেছো ওনার বউ কলতলা ঠিকঠাক মতন পরিষ্কার করছে না, আমার কিন্তু এগুলো অসহ্য লেগে যাচ্ছে কিন্তু। সত্যি তুমি এরকম খেটোখাটো থাক করলে না ভাড়াটা টিকবে না, ঠিক আমার আছে? দরকার নেই, যাই চলে যাক, তাহলে কি কলতলা পরিষ্কার হবে না? তুমি ভালো করে জানো আমি নোংরা একদম পছন্দ করি না। চয়নদাকে বলে দিও ওর বউ যেন ভালোভাবে কলতলা পরিষ্কার করে। তাই কে আসলো দাঁড়া আমি দেখছি, আসছি। সারাক্ষণ ভাড়াটার সাথে খিস খিস খিস। হ্যাঁ বলুন। বাবু ওই বলছিলাম ঘর ভাড়া যখন বলতাম না, ঘর ভাড়া হ্যাঁ আমরাই ভাড়া দেবো, আসুন আসুন। ঘরে আসতে বলো। হ্যাঁ আসছি। বসো। বসুন। হ্যাঁ এই তো ঠিক আছে। হ্যাঁ দাদা বলছিলাম, এদিকে সর, তুমি এদিকে চেপে আসো। বসো বসো তুমি বসো বসুন, বসুন। বসুন বসুন তুমি বসো। বলছি দাদা ওই যে ঘর ভাড়া যখন লেখা আছে এখন ঘর ভাড়া দরকার ছিল একটু। দেখুন আমি তো ভালো, আমার ওয়াইফি সাথে কথা বলবো। হ্যাঁ একটা ঘর ফাঁকা রয়েছে, তোমার একটা বড় ঘর আছে, রান্নাঘর আলাদা আছে, পায়খানা বাথরুম সব একসঙ্গেই আছে, কিন্তু একটু ঘরটা মানে ভাড়াটা বেশি, 2,500 টাকা। 6 মিটার বসানো আছে, যেরকম কারেন্ট পুরাবেন সেরকম বিল আসবে। আর এই ঝামেলা আমার একদম পছন্দ না, ঝগড়াঝাটি আমি একদম পছন্দ করি না। সুন্দরভাবে একদম নিরবভাবে থাকবেন চুপচাপ, আমি এটাই পছন্দ করি। অ্যাকচুয়ালি কিন্তু আমার কোনো ঝামেলা হবে না, আমি আমার বউ ওয়াইফ আর আমার একটা মেয়ে আছে, এই তিনজন থাকবো। তাহলে তো খুবই ভালো। বাচ্চাটা ছোট না বড়? না একটু বড়। ও, তাহলে তো খুবই ভালো, কান্নাকাটির আওয়াজও অতটা নেই। না, না, না। কিন্তু আমার একটা কথা আছে, 10 তারিখের মধ্যে কিন্তু আমার ভাড়াটা দিতে হবে। আপনার ভাড়াটা আমরা আগেই দিয়ে দেবো, 10 তারিখের আগেই আপনি পেয়ে যাবেন, অসুবিধা নেই। আর এখন কি আগাম দিতে হবে? হ্যাঁ, আগে ঘরটা দেখুন, চলুন আমি আপনাকে চলো, ঘরটা ঘরটা দেখে দেখে আসো নিয়ে না। আসি। ঠিক আছে। দিদি ভাই ঘর পছন্দ হ্যাঁ আপনার? হ্যাঁ ঘর পছন্দ হয়েছে। কি ঘর পছন্দ হয়েছে? হ্যাঁ ঘর সরো, রান্নাঘর আছে এবং ঘরটাও খুব বড় দেখলাম, ভালোই। আচ্ছা বলছি সবচেয়ে আমার কাছে পছন্দ যখন হয়েছে এটা অ্যাডভান্স কি হ্যাঁ অ্যাডভান্স 2,500 টাকা দিতে হবে। দিয়ে দাও। তা আপনারা কবে আসবেন কবে? তাহলে আমরা কাল থেকে চলে আসি। হ্যাঁ, কালকে চলে আসবো। ঠিক আছে। তাহলে আমার কোনো 2,500 অসুবিধা নেই, টাকাই যখন আছে। টাকা পেয়ে গেছে আপনার যখন ইচ্ছা তখন আসুন। না কালকে মোটামুটি 10টা 11টার মধ্যে চলে আসবো। হ্যাঁ, আর উঠোনটা একটু কিন্তু সবাই মিলে ঝাঁট ঠিক দেবে। আছে, কোনো ঠিক আছে, অসুবিধা ভাগ নেই। করে করে উঠোন আর ঝাঁট দেবে। পায়খানা বাথরুম তো আমাদের আলাদাই হ্যাঁ, আছে। ওই জন্য তো ভাড়াটা বেশি। ঠিক কিন্তু আছে। উঠোনটা তো সেই যাওয়া আসা করতে ঠিক আছে, হবে না? কোনটা ওই যারা আছে, আপনার তো আরো ভাড়াটিয়া আছে, হ্যাঁ। তাহলে ওই এক এক দিন করে এক একজন করে করবে, কি আছে? তুমি কম কি শোন না, এখন বাড়ি চলো, এই জিনিসগুলো গুছাতে হবে তো। হ্যাঁ ঠিক আছে দিদি, তাহলে হ্যাঁ, আমার আসছি। হ্যাঁ আসো। দেখেছো ওই চয়নদা আর ওই সীমাদের থেকে এই ভাড়াটা আমার ভালো। কেন বলো তো? দেখেছো অ্যাডভান্স 2,500 টাকা দিয়ে দিলে আর বললো 10 তারিখের আগেই দিয়ে দেবে। যারা তো ফ্যামিলিটাও ছোট, মনে হচ্ছে খুব ভদ্র। ভদ্র। বয়সে দেখে- বুড়ো দুজনে তো দেখে মনে হচ্ছে দুজনেই খুব ভদ্র। আর মেয়েটা একটু বড়ও বলছে, ভালোই হয়েছে। আর পাশে একটা বাচ্চা এসেছিল, ওরকম সারাদিন ক্যাঁ আমার ভালো লাগতো না। ঠিক আছে, তুমি অ্যাডভান্স পেয়েছো? হ্যাঁ যাক ভালো হয়েছে। বাবা। বলছি তাহলে আমি একটু মার্কেটে গেলাম। অ্যাডভান্স পেয়ে মার্কেটে? হ্যাঁ হ্যাঁ যাও তুমি খেয়ে মার্কেটে। নিও। হ্যাঁ যাও ঘুরে আসো, আমি বাড়িতে আছি। আসবো ভিতরে? ও হ্যাঁ হ্যাঁ আসুন বৌদি আসুন। বাহ, তোমরা তো ঘরটা বেশ দারুণ গুছিয়ে নিয়েছো। আমার খুব ভালো লাগে ঘর দুয়ার গুছিয়ে টুছিয়ে রাখবো, বুঝেছো? মা তো সারাদিন থাকে না বাড়ি, কাজে চলে যায়, আমি ঘর বাড়ি গুছাই, রান্না বান্না সব করি আমি। আমার খুব শুনে খুব ভালো লাগে, মেয়ে মানুষ যখন ঘর বাড়ি পয় পরিষ্কার করে গুছিয়ে রাখবে। আমারও খুব মানে পয় পরিষ্কার আমার খুব ভালো লাগে, নোংরা মোংরা আমার একদম পছন্দ হয় না। তা তোমার নাম কি গো? আমার নাম পূজা গো। বাহ খুব মিষ্টি নাম। পূজা, ও হ্যাঁ, দিদি আছেন? একটু দেখবেন, আমরা দুজনেই তো সকালে কাজে বেরিয়ে যাই। হ্যাঁ না না আপনার কোনো অসুবিধা হবে না, ও ও একা খুব মিষ্টি থাকবে। মেয়ে, ঠিক কোনো আছে। অসুবিধা হবে আরে না। তাহলে আমি আসলাম। হ্যাঁ মা। তোর বাবা বেরিয়ে গেছে? হ্যাঁ বেরিয়ে আচ্ছা ঠিক গেছে। আছে, আসলাম। সাবধানে যেও মা। হুম। তোমার যদি মন খারাপ হয় না, তুমি আমার ঘরে চলে যাও, ঠিক আমরা আছে, দুজনে পরে গল্প করবো। এসো, ঠিক আছে আমি হ্যাঁ, এখন ঠিক আসি। আছে, হ্যাঁ আসি।
পূজা, ও পূজা, এক গ্লাস জল নিয়ে আয় না। আনছি। এই নাও কাকু। পূজা, তুই তো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছিস রে, তুই অনেক বড় হয়ে গেছিস তুই। কাকু তোমার জলটা। জল নিচ্ছি, তুই কিন্তু অনেক বড় হয়ে গেছিস জানিস। জলটা খাবে না তুমি কাকু? আরে জল খাবো তো, জল তাই নিচ্ছি। জলটা নাও তুমি। আরে নিচ্ছি তো আমি। নাও জলটা নাও, ধরো জলটা, জলটা নাও কাকু। আরে জল নিচ্ছি, তুই তো না সত্যি সে ডাকু ডাকু দেখা, এইটুকু শিশু দেখেছিলাম, এইটুকু। তুই তো দেখতে তুই সত্যি তুই ডাকু ডাকুর হয়ে গেছিস যে। কাকু তোমার জলটা আরে জল, ধরো। জল খাবো তো। ধরো তোমার জলটা ধরো কাকু। আরে জলটা খাবো ধরো। তো। জলটা নেবে না, আমি জল নিয়ে চলে যাব কিন্তু। জলটা ধরো। বৌদি। হ্যাঁ ও পূজা, হ্যাঁ হ্যাঁ আসো আসো। আসবো বৌদি? আসো না, আসো, বসো। বলছি কি বৌদি, কিছু বলবে? বলছি আমি একটু বসবো তোমার কাছে। একটু কেন, তোমার যতটুকু ইচ্ছা ততক্ষণ বসো। আবার বলার কি আছে, আমি তো তোমাকে বলেছিলাম তোমার মনটা খারাপ লাগলে বা অসুবিধা হলে তুমি আমার কাছে এসে বসতে পারো। বলছি তোমার মা কি কাছ থেকে এসছে? না বৌদি, মা তো অনেক রাত্রে আসে, মা এখনো কিন্তু আমি আসেনি। তো দেখলাম তোমার বাবাকে যে গেট খুলে ঢুকতে, তোমার বাবা তো এসছে বলো। এই পূজা, হ্যাঁ। তোমার বাবা তো এসছে বলো। হ্যাঁ হ্যাঁ, বাবা এসছে। বলছি কি বৌদি, আমার মা যতক্ষণ আসছে না ততক্ষণ কি আমি এখানে একটু বসতে পারবো? আরে হ্যাঁ হ্যাঁ, তুমি বসো। তুমি এক কাজ করো, আমি একটু রান্না বসাবো তো, তুমি এ নাও। তোমার যেটা ইচ্ছা হয় তুমি টিভিতে দেখো, ঘুরিয়ে ঘুরিয়ে আমি রান্না বসিয়ে দেবো। নিজের মনে করে দেখো, ঠিক আছে? বসো। কাকু, উফ বাবা, তুমি? পূজা কোথায় গো? তুমি এসছো? হ্যাঁ আসলাম। আরে পূজা তো আমার এক গ্লাস জল দিয়ে বেরিয়ে গেল বাইরে। কোথায় যাবে? তাহলে মনে হয় বাড়িয়ালির বাড়িতে ঘরে দেখো গেছে। আশেপাশে, আশেপাশে দেখো একবার। ও ও পূজা, তুই এখানে? কি হয়েছে রে মা? ও মা, কিছু হয়নি মা। শরীর খারাপ লাগছে না নাকি? মা, শরীর ঠিক আছে। রান্না বান্না হয়ে গেছে? হ্যাঁ সব হয়ে গেছে মা। ঘরে একা একা ভালো লাগছিল না তো, ও, তাই একটু বৌদির কাছে ভালো এসে করেছিস। বসেছিলাম। আমিও ভেবেছি, তোর বাবাকে জিজ্ঞেস করলাম, বললো এক গ্লাস জল দিয়ে বেরিয়ে গেছে। তখন আমি বুঝলাম যে তুই হয়তো তাহলে এই বৌদির কাছেই এসে বলেছিস। চ ঘরে চল, আয়। হ্যাঁ চ চলো। চ আয় আয়, ঘরে আয়। ও বৌদি, হ্যাঁ বলো। ও বৌদি, মা এসেছে, চলে গেলাম বৌদি। আচ্ছা, টিভি সুইচটা একটু বন্ধ করে গিয়ে দিও। আচ্ছা বৌদি। তুমি তো বুড়ি হয়ে গেছো সত্যি, কিন্তু তোমার মেয়েকে না আমার খুব ভালো লাগে। যে জাঙর জাঙর হয়ে গেছে, দেখতে খুব সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে সত্যি। আমি ভেবো আমি তোমার জন্য টাকা পিছনে এবং খরচা কিছু ভেবো না। শুধু আমি এই যে দেখো তোমার মেয়েটার জন্য, মেয়েটা যে খুব ভালো ডাঙর ডোঙর হয়েছে, শুধু এর জন্য কিছু খরচা করছি, আমি করছি এখন। যাক, আমি সেই ছুটে আসলে আমি ঠিক আমি খাওয়া তুলে নেবো। তোমার মেয়েকে আমি ঠিক আমার আমার ঠিক ইসে নিয়ে নেবো। যেখানে বাগে পাবো না, সব টাকা আমি উসুল করে, টাকার ফাও না সব টাকা আমি উসুল করে নেবো। ঠিক আছে, আসে, আমি ঘুম পেয়েছি, আমি ঘুমাই গিয়ে পরে। এই পূজা, আসবো? ও হ্যাঁ বৌদি, আসো, বসো বৌদি। বলছি একটা কথা বলতে আসলাম। কি কথা বৌদি? আমি না বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, তোমার যে বাবা, ওটা কি আদৌ তোমার সত্যিকারের বাবা গো? তাহলে তো আমার হাব ভাব না একদম ভালো লাগে না। তুমি না ওই আগের দিন উঠোন ঝাড় দিচ্ছিলে না, তোমাকে না কিভাবে দেখছিল, আমার খুব খারাপ লাগছিল। নিজের সন্তানকে কেউ এইভাবে দেখে? আর একটা কথা, আমি না তোমার ওই বাবাকে না ওই কাকু বলতে শুনেছি, কাকা বলছিলে। পূজা, কিছু লুকিও না, আমাকে সত্যি কথা বলো। আসলে কি বলতো বৌদি, সত্যি কথা, আমার ওটা বাবা না আমার। তোমার ওটা বাবা না? না তাহলে বৌদি। তোমরা মিথ্যা কথা বলে আমার বাড়িতে ভাড়া নিয়েছো? বৌদি শোনো আগে আমাদের কথাটা, কোথাও ঘর ভাড়া পাচ্ছিলাম না ওইভাবে পরিচয় দিয়ে, বুঝেছো? তাই জন্য মা বলেছে যে তুই বলিস যে ওটা তোর বাবা, তাহলে আমরা ঘরটা পাবো। তাই জন্যই আমি বলেছি যে ওটা আমার তোমরা তো বাবা। একই সঙ্গেই থাকো, তোমার মায়ের সঙ্গে তো ভালো সম্পর্ক রয়েছে। মায়ের সাথে তো ভালো সম্পর্ক, কিন্তু আমিও না দেখছি এখন জানো
কাকুর না আমার গায়ে ফায়ে হাত দেয়, আমার একদম কি বলছো পছন্দ কি? হয় না জানো না। আর তোমার আসল বাবা কোথায় পূজা? আমার খুব ছোট যখন আমি আমাদের রেখে চলে গেছিল আমার বাবা, তাই জন্য তো আমার মা, তবে ওই কাকু আমার পড়াশোনার খরচা জামা কাপড় সব এনে দিত। খুব আমি ভালোবাসতাম, মানে আস্তে শ্রদ্ধা আস্তে করতে। শ্রদ্ধা করতাম যে বাবা বলে ডাকবো বলে। কিন্তু এখন কয়েক মাস ধরে দেখছি তো উনি তুমি, না আমার আচ্ছা উপরে। তোমার দিকে যখন খারাপ ভাবে দেখছে, তুমি তোমার মাকে বলতে পারো না? না বৌদি, মাকে বলো না। মা সত্যি যদি না মনে করে, যদি ভাবে আমি মিথ্যে কথা বলছি, যদি ভাবে আমি মা আর ওনার সম্পর্কটা নষ্ট করতে চাইছি, তাই জন্য আমি মাকে কিচ্ছু জানাই না বৌদি। প্লিজ বৌদি, তুমি কিন্তু মাকে কিছু আচ্ছা বলো আমি না। তোমার মাকে বলবো না। আর তুমি তোমার দাদাকে বলো না যে ওটা তোমার কাকু, বুঝেছো? তোমার দাদা না এইসব পছন্দ করে না। ঠিক ঠিক আছে, আছে, আমি বলবো না। আমি বুঝতে পেরেছি খুব অসহায়, তোমাদের হেল্প করে, মানে একদম ছোটবেলার থেকে দেখাশোনা হ্যাঁ, করছে, হ্যাঁ। তার জন্য আমার একটু কেমন লাগছিল, কেন আমার চোখে কেউ ফাঁকি দিতে পারবে না, বুঝেছো? কিন্তু তুমি না একটু সাবধানে থেকো, ওনার হাব ভাব না আমার একদম ভালো লাগে না। আর পারলে না, আমার মনে হয় তোমার মাকে বলে দেওয়াটা উচিত। আমি কি করে বলবো বলো তো বৌদি মাকে? আমি তো খুব ভয় পাচ্ছি, ওর জন্য আমি মাকে কিচ্ছু বলি না। আচ্ছা ভয় পাচ্ছ ঠিকই, কিন্তু কখন কি অঘটন ঘটে যাবে সেটা কিন্তু বলা যায় না পূজা। আজকাল না মানুষের বিশ্বাস নেই, তার মধ্যে তোমার এখনকার দেখেছো ফেসবুকে টিভিতে কত কি দেখায়। নিজের বাবা, এই কিছুদিন আগেই তো নিজের বাবা নিজের মেয়েকে ছাড়ে না, নিজের কাকার নিজের মানে ভাইজিকে ছাড়ে না, অত দুঃসম্পর্ক কোথাকার একটা কাকু। হ্যাঁ, তোমার কিন্তু একটু ভাবা উচিত, আমি যে কথাটা বলছি একটু ভেবে দেখো, তুমি তোমার মাকে না আস্তে আস্তে বুঝিয়ে বলো, ঠিক বুঝেছো? আছে, আমি চেষ্টা করব মাকে বলার জন্য, কিন্তু এক্ষুনি আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি মন খারাপ করো না, কিন্তু আমার মতে তোমার মাকে বলাটা উচিত। তুমি একটু ভেবে দেখো, ঠিক আছে? আর ঠিক খুব আছে সাবধানে বৌদি। থেকো। সত্যি আমার তো খুব খারাপ লাগছে তোমাকে নিয়ে, আমার ভয়ও লাগছে। উনি যখন ঘরে থাকে না, তুমি ঘরে থেকো না তো, আমি তুমি তো আমার ওর কাছে জন্য চলে তোমার যাও। কাছে আমি চলে বুঝতে যাই। পেরেছি সেদিনকারে তুমি যখন আমি টিভি দেখছিলাম, আমার মনে হচ্ছিল একটু কিছু, কিন্তু তখন তো অতটা বুঝতে পারিনি। কিন্তু আস্তে আস্তে ওই বুড়োর হাব ভাব দেখে না আমার একদম ভালো লাগেনি। বুড়ো চাউনি তো একদম ভালো না, তারপর মনে হয় একটুখানি সান্টু মান্টুও খেয়ে থাকে না। হ্যাঁ হ্যাঁ বৌদি। সত্যি, এই দেখো না তোমার মা কত অসহায়, তোমার কথা ভেবে উনাকে রেখেছে, কিন্তু উনি তোমার দিকে খারাপ ভাবে তাকাচ্ছে। আমার মা জানতে পারলেও কতটা কষ্ট কষ্ট পাবে পাবে, বলো এটাও তো। ঠিক কথা। কিন্তু সাবধানে থেকো, আর ওনাকে না একটু বুঝিয়ে বলো যে আমি তো তোমার নিজের আমি মেয়ের বলেছি, মতন। কিন্তু উনি বোঝে না, বুঝেছো? সেই আমাকে খারাপ নজরে আমার গায়ে হাত দেয়, তখন আমি বাধ্য হয়ে চলে যাই। আমি আচ্ছা ওনার পূজা, কাছে যেতে এর চাই আগেও না। করেছিল? হ্যাঁ বৌদি। তাহলে এক কাজ করো না, তোমার মা যদি মুখে না বলো তোমার মা বিশ্বাস করবে না, না। কিন্তু তোমার মা যদি প্রমাণ পায় তাহলে তো বিশ্বাস করবে। হ্যাঁ, প্রমাণ পেলে আমার মা বিশ্বাস করবে, মুখে বললে আমার মা বিশ্বাস করবে না। ঠিক আছে, তাহলে তোমার মায়ের সঙ্গে আমি কথা বলছি, ঠিক আছে? ঠিক আছে আমি বৌদি। আসছি গো, হ্যাঁ আর তোমার বৌদি। দাদা চলে আসবে। ঠিক আছে বৌদি। যাক, বৌদিকে বলে দিয়েছি, এখন একটু মনটা তাও হালকা হয়েছে। কিন্তু আমার মা জানতে পারলে কি হবে আমি জানি না। জানি না বৌদি মাকে কি করে বোঝাবে। বলছি কি শুনছো? হ্যাঁ কি হয়েছে আমার বলো? আজকে নাইটে ডিউটি, হ্যাঁ? হ্যাঁ। আমি কাল সকালে আসবো। আচ্ছা আচ্ছা। রান্না বান্না হয়ে গেছে, আমি টিফিনটা নিয়ে চলেছি। পূজা মা, সাবধানে থাকিস। আমি ওই নাইটে ডিউটি, কিন্তু সকালে চলে আসবো, ঠিক আছে? আরে ঠিক আছে, আমি তো আছি তো, তুমি চিন্তা করছো না তো। তুমি আছো বলেই তো আমি চিন্তা করি না গো। আসলাম আমি, হ্যাঁ? আচ্ছা সাবধানে যেও কিন্তু। কাকু, আরে কাকু কি? কাকু, আরে কাকু, কাকু কি? কাকু আরে আমার কথাটা শোনেন, আমি না আরে- তোমার মেয়ে, আরে- মেয়ের মতো না আরে আমি মেয়ের কাকু। মতন, মেয়ে তো না, আমি তো। কাকু এটা করবেন না। আরে কাকু। আজকে আমি এই আমার দিনটা অপেক্ষা সর্বনাশটা করছিলাম, করবেন না, আজকে কাকু। কিন্তু অপেক্ষা এই করছিলাম। পূজা, পূজা, সর্বনাশটা করবেন না। এই পূজা, বৌদি। দাঁড়াও পূজা, তুমি কান্না করো না। ছি, আপনার লজ্জা করে না? হ্যাঁ, আপনার লজ্জা করে না? আপনার চরিত্রটা এত খারাপ। হ্যাঁ, আপনাকে আপনি ভুল একদম করছেন। কথা বলবেন, আমি তো পুলিশ ডাকবো, আমি অনেকদিন ও ধরে আমার বাধা মেয়ের মতো, রেখেছি। আপনি ভুল করছেন। মেয়ের মতন এটা কি করছিলেন? কি করছো? কি আমি কর- ডাকছিলাম একটু। ডাকছিলেন এরকম চরিত্রহীন মতো আপনি মেয়েকে মারছেন, ডাকা? ভুল করছেন না আপনি। ভুল করছি না, আপনার মতো লটপটকে না আরো দু ঘা দেওয়া দরকার ও, আমার ছিল। ফোনটা ঠিক রেখে আছে? গেছি। কি হচ্ছে এখানে? কি হয়েছে? এক্ষুনি তো সর্বনাশ হয়ে যাচ্ছে। মানে 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 কি আপনার হয়েছে মা? বাগের কাছে ছাগল পুষানি রেখে গেছিলেন আপনি? হ্যাঁ? আপনি কিন্তু ভুল বলছেন কথাটা। আপনি একদম কথা কেন? বলবেন না, কি একদম হয়েছে বলবেন পূজা? না। তুমি আমাকে কখনো কিছু বলিসনি কেন?
দেখুন আপনি কি করেছিলেন, আপনার মেয়ের জন্য ওনার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন। আপনাকে না ওরা এমনি দেখেনি, শুধু পূজার লোভে আপনাদের টান ছিল। আজ কিছু আমি যদি না থাকলে আপনার মেয়ে তো সর্বনাশ হয়ে যেত। কি না, তুমি কোনোদিন দেখেছো তোমার মানে? এত বড় সাহস, তাহলে এখানে এসে তুমি আমার মেয়ে পূজা সত্যি এটা? ছি ছি ছি, বেরিয়ে যাও তুমি আমার বাড়ি থেকে। না, ওকে বেরোলে আজকে হবে আমি না। আমার মেয়ের জন্য তোমাকে রেখেছি, আমার শখের জন্য তোমাকে রাখিনি, বুঝতে পেরেছো তুমি? আমার জীবনে কোনো শখ ফুর্তি বলে কিছু ছিল না, শুধু আমার মেয়েটাকে তুমি দেখেছিলে বলে তাই আমি তোমাকে রেখেছিলাম। না হলে না আমি কোনোদিন কোনো বেটা ছেলের সঙ্গে আমার কোনো সম্পর্কই থাকার কোনো দরকারই ছিল না। বেরিয়ে যাও তুমি না আমার বাড়ি কাকিমা, থেকে। এই লম্পটকে ছেড়ে দিলে হবে না, ওকে আমি পুলিশে দেবো। ফোন আমি করো। ওকে পুলিশে দেবো। ছি ছি ছি, আরে আমার মেয়ে তো তোমারও মেয়ে, তুমি তো এইটুকুনি থেকে না, টাকা বলো, ছি, লজ্জা করে না তোমার? হ্যাঁ, ওর মা, দাঁড়াও। তারপর তুমি তোমার মেয়ের সাথেও তুমি সম্পর্ক রাখতে গেছো? হ্যালো, কি গো শুনছো? বলছি কি আসার সময় একটু থানা হয়ে ঘুরে এসো তো। হ্যাঁ, একটু সঙ্গে করে বড়বাবুকে নিয়ে এসো। আরে কি হয়েছে আমি পরে বলছি, তাড়াতাড়ি আসো। আমি লম্পটটাকে না ঘরের মধ্যে তালা দিয়ে রাখবো। বৌদি, আপনি কাকে ঠিক লম্পট আছে? বলছেন বৌদি? একদম কথা বলবেন না, যা করেছে ঠিকই করেছে, ঠিক করেছে, তোমাদের খারাপ মতন কিছু মানুষকে মানুষকে জেলে এরকমই থাকাই করা উচিত, দরকার। ঠিক আছে? এরকমই করা উচিত। মাকেও ভোগ করবে, আমার মেয়ের দিকেও তোমার নজর, মেয়েকেও ভোগ করার কথা চিন্তা করছিল। একদম তোমার উচিত শিক্ষা দিয়েছে। মেয়ের মতন কোনোদিন দেখেছেন ওনাকে? একটা অসহায় ফ্যামিলিকে আপনি যখন হাতটা বাড়িয়েছেন না, ওরকম দেখা উচিত ছিল, কিন্তু না, আপনার লালসা নজর পূজার দিকে ছিল। আপনার মতো লম্পটের সঙ্গে না কথা বলে আমার কোনো লাভ নেই। চলো বাইরে চলো, আমি তালা মেরে দিচ্ছি। আপনি কিন্তু ভুল করছেন, কিন্তু আপনি ভুল বুঝছেন কিন্তু। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা, আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, নমস্কার।